ওয়েলকাম ফ্রেন্ডস। যদি আপনি প্রতি মাসে আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পারিবারিক বা ব্যক্তিগত খরচের জন্য টাকা পাঠান, তাহলে স্ত্রী কিভাবে সেই টাকা খরচ করছেন সে ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। এই অর্থের কিছু নির্দিষ্ট ব্যবহার ভারতীয় কর আইনের অধীনে আপনার করের আওতায় চলে আসতে পারে। কোন কোন ক্ষেত্রে করের আওতায় আসতে পারেন আপনি? যদি আপনার স্ত্রী আপনার থেকে প্রাপ্ত অর্থ এসআইপি বা মিউচুয়াল ফান্ডের মতো স্কিমগুলিতে বিনিয়োগ করেন, এই বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় আয়কর আইন অনুযায়ী আপনার আয় হিসাবে বিবেচিত হবে। ফলে এই আয়ের উপর যে কোনো করের দায় আপনার উপর পড়তে পারে, আপনার স্ত্রীর উপর নয়। যদি এই ধরনের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় পুনঃবিনিয়োগ না করা হয়, তাহলে আপনার স্ত্রীকে এই আয়ের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এটি আপনার আয়ের সঙ্গেই ধরা হবে। আপনার স্ত্রীকেও কর দিতে হতে পারে যদি আপনার স্ত্রী প্রাথমিক বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, যেমন শেয়ারের লভ্যাংশ, সুদ বা ক্যাপিটাল গেইন পুনরায় বিনিয়োগ করেন। তাহলে এই পুনর্বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় তার আয় হিসাবে বিবেচিত হবে। এই আয় বছরের ভিত্তিতে গণনা করা হয় এবং করযোগ্য আয় হিসাবে ধরা হয়। ট্যাক্স স্ল্যাবের উপর নির্ভর করে তাকে আয়কর দিতে হতে পারে এবং আইটিআর দাখিল করতে হতে পারে। আপনার স্ত্রী তার অ্যাকাউন্টে স্থানান্তরিত অর্থ কীভাবে ব্যবহার করেন তা পর্যবেক্ষণ করুন, বিশেষ করে যদি তা বিনিয়োগ করা হয়। অপ্রত্যাশিত কর থেকে মুক্তি পেতে একজন আর্থিক উপদেষ্টা বা কর পরামর্শদাতার পরামর্শ নিন। বাধ্যতামূলক না হলেও আপনার স্ত্রীর আইটিআর দাখিল করুন। এর ফলে স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সুবিধা হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।